আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ এবং দেশের প্রবাসে যারা আছেন, লাইভে যুক্ত আছেন, আপনারা সকলেই জানেন আমরা মুক্তাগাছা থানায় আলহামদুলিল্লাহ অলরেডি নিকটবর্তী। আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের শায়েখ ইউসুফ জাহান সাহেব এবং আমি দুইজনে মিলে আলহামদুলিল্লাহ অলরেডি আমরা ওসি সাহেবের যেই প্রাথমিক কথাবার্তা, এটা যুগান্তরের আমরা নিউজ আবার আমরা করিয়েছি এবং সেটা নেওয়া হয়েছে। এখন আমরা ওসি সাহেবের সাথে কথাবার্তা বলবো এবং আলহামদুলিল্লাহ আমাদের যারা ভাই রয়েছেন তারা আমাদের সাথে আছেন এবং তারা আলহামদুলিল্লাহ সাথে আছেন। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা বিদাতীদের কবল থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা শুনতে পেয়েছি একই সাথে যে অনেক বিদাতীরা সেখানে জড়ো হয়েছে এবং হামলার প্রস্তুতি নিচ্ছে। দোয়া করেন। আমরা হামলার শিকার, মামলার শিকার, এটা আমাদের জন্য পুরাতন কিছু নতুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সকল নবী রাসূলরা এরকম অবমাননার শিকার হয়েছে। আর যেহেতু নবীওয়ালা কাজ, সালফে সালিহিনদের কাজ, বাধা শিকার হয়েছি। শুধু দুয়ার চাচ্ছি এবং যারা আশেপাশের ভাইরা আছেন তারা মুক্তাগাছা থানার আশেপাশে চলে আসেন। তারা অনেক সংখ্যায় আছে, আমরা সংখ্যাধিক্যর দিকে দেখছি না। আমরা প্রশাসনের সাথে সর্বোচ্চ পর্যায়ে কথা বলেছি। আমরা এখন ওসি সাহেবের সাথে বসবো, তারপরে বাকিটা আবার আমরা বিপ করব। আমরা সেখান থেকে ছবি আপনাদেরকে দিব, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর আমাদের শায়েখ ইউসুফ জাহান সাহেব আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সাথে আপনাদেরকে প্রথম কথা হচ্ছে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমাদের যারা আক্রান্ত হয়েছে তাদের সাথে মাত্র আমরা মিটিং শেষ করলাম। পিছনে তারা আমাদের সাথে আছেন, বাইক বহরে তারা আছেন আমাদের সঙ্গে। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি ওসি সাহেবের ওখানে বসতে যাচ্ছি। এরপর টিওনো সাহেবের ওখানে আমরা এখনই আমাদের সাথে আপনারা থাকুন, আমরা বসতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে ওনারা অনেক মানুষ সেখানে জড়ো হয়েছে, থানা এলাকায় জড়ো হয়েছে। আমাদের 12টা বাজে সেখানে অবস্থান করার কথা, তার আগে ওনারা সেখানে জড়ো হয়েছে। আসলে আমার বক্তব্য স্পষ্ট। আমরা সালাফিরা শান্তিতে বিশ্বাস করি, সংযমে বিশ্বাস করি, ধৈর্যশীলতায় বিশ্বাস করি, কিন্তু কোন অবস্থাতেই আমরা দুর্বল নই। এ কথা আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি দেশবাসীকে এবং দুর্বৃত্তদেরকে যারা মসজিদে হামলা করেছে। এখানে আমরা স্পষ্ট কথা যে আমরা কোনোভাবে এখানে গ্যাঞ্জাম করতে আসিনি, এটাকে সমাধান করতে এসেছি। কিন্তু কোনো অবস্থাতেই কোনো দুর্বৃত্ত যদি কোনোভাবেই কোনো দুঃসাহস দেখায়, আমরা আমাদের সিনিয়র সহ সভাপতি মুফতি মুয়াজ্জিন সাইফি হাফেজাহুল্লাহ, আমি আমাদের খুব বেশি আজকে যেহেতু আমরা মাত্র রাত্রে ঘোষণা দিয়ে আমরা এখানে এসেছি, বিরাট গণজামায়াত, এটা আমাদের করা আমাদের পক্ষে হয়তো অতটা সম্ভব নয়। আমাদের সংখ্যা আজকে এখানে কম থাকবে। আমরা ইতিমধ্যে জেনেছি তারা ভরে গিয়েছে সেখানে। আমাদের আগে আমরা যেখানে অবস্থান করার কথা বলেছি তারা সেখানে ভরে গিয়েছেন। এটা কোনো অবস্থাতেই আমরা পিছপা হচ্ছি না, ইনশাল্লাহ আমরা যাচ্ছি। তবে আমাদের মুফতি সাইফি হাফেজাহুল্লাহর গাড়িটা নিয়ে আমি একটু টেনশন করছি। তো যদি গাড়ি যায়ও, আল্লাহ তাআলা উত্তম গাড়ি দিবে ইনশাল্লাহ, সেটা নিয়েও আমাদের সাইফি হাফেজাহুল্লাহ যেন চিন্তা না করেন, আমি ওনাকে বলবো। আর শরীর তো আল্লাহর, রক্ত আল্লাহর, যায় আল্লাহর জন্য যেতে থাকবে। জীবন আল্লাহর জন্য যদি চলেই যায় সেটা একান্তই সৌভাগ্যের হবে। তবে আমি যেটা বলতে চাই যে আমার হাত দিয়ে যেন তাদেরকে যেহেতু যারা মসজিদ ভেঙেছে তাদেরকে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, ডাকাত বলতে পারি, কিন্তু তাদের তো কাফির বলতে পারছি না যেহেতু। এই জন্য আমাদের হাত এই দুষ্কৃতিকারীদের উপরে উঠবে না, যেহেতু মুসলিম তারা। এই জন্য এখনো মুসলিম আমরা মনে করবো। যদিও এটার সাথে অনেকে আপত্তি করলেও আমি মসজিদ ভেঙে দিলে মুফতি সাহেব বলবেন যে মসজিদ করতে পারছি না। আর যেহেতু তাকফির করতে পারছি না, সঙ্গত কারণে আমাদের হাত তাদের বিরুদ্ধে উঠবে না, কিন্তু প্রশাসনিক হাত উঠবেই। এখানে কোনো ছাড় নেই, মামলা হবেই, কোনো ছাড় নেই, কোনো সন্দেহ নেই। আর ওই সন্ত্রাসীর সাথে যদি কোনো প্রশাসনিক কেউ সন্ত্রাসীপনায় যোগ দেয় তথা তাল বাহানা করে আতাত করতে চায়, তাদের শেষ রক্ষা হবে না। এটা কিন্তু হাসিনার পুলিশ নয়, জনতার
বারবার বলি, সেটা মনে রাখতে হবে, যা হাসিনার প্রশাসন নয়, এখন জনতার প্রশাসন। আর জনতার প্রশাসনের সাথে যদি কোনো ঘাপটি মেরে থাকা কোনো দুষ্কৃতিকারী যদি কোনো ধরনের অর্থের বিনিময়ে কোনো কিছু করতে চায়, আতাত করতে চায়, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কিন্তু সালাফি অ্যাসোসিয়েশন পুরো বাংলাদেশ থেকে প্রস্তুত। আপনারা যারা সালাফি অ্যাসোসিয়েশন, অর্থাৎ সালাফি অ্যাসোসিয়েশন বলতে আমরা বুঝাই জমিয়ত আহলে হাদিস, আহলে হাদিস আন্দোলন, জামাত আহলে হাদিস, তারপরে হচ্ছে তাবলীগ আহলে হাদিস। তাবলীগ আহলে হাদিস, আহলে হাদিস জামাত, যতগুলো আহলে হাদিস সংগঠন আছে, দল আছে, একই সাথে দলবিহীন ব্যক্তিগত আহলে হাদিস আছে, সকলের ঐক্যবদ্ধ সম্মিলিত প্ল্যাটফর্মের নাম কিন্তু এই সালাফি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এক কথায় সালাফি অ্যাসোসিয়েশন। আমরা কেউ কাউকে, যারা আহলে হাদিসরা, সালাফি যারা, আমরা যারা নবীর নবুয়তে বিশ্বাস করে, বিশুদ্ধ হাদিসের উপর, তাওহীদের উপর প্রতিষ্ঠিত সুন্নাতের উপর দণ্ডায়মান একটা অকুতোভয় একটা শক্তি আমাদের সাথে, এজন্য আমরা কাউকে পৃথক মনে করছি না। হ্যাঁ, কোনো সাংগঠনিক ভিত্তির কারণে হয়তো কিছু ভিন্নতা আমাদের মধ্যে কারো মধ্যে থাকতে পারে, কিন্তু আজ থেকে আমরা একে অপরের ভাই, বিদ্বেষ ভুলে যাই এবং আসুন আমরা তাদেরকে প্রথমত এলিমি মোকাবেলা করি, প্রশাসনিক মোকাবেলা করি। এলিমি মোকাবেলা, প্রশাসনিক মোকাবেলার পরেও যদি কেউ একান্তই দস্যুপনা দেখাতে চায়, আমাদের হাতগুলো আল্লাহ তাআলা অসর করে দেন নাই, আমরা প্রতিরোধ করতে পারি, প্রতিরোধ করতে পারবো ইনশাআল্লাহ। তবে আমরা আশা করব, আমার ভাইদেরকে বলবো যে ভাই, আক্রমণ করার মতো দুঃসাহস দেখিয়ে লাভ নেই, তাহলে শেষ রক্ষা হবে না। আপনারা আসুন আমার ভাই, অলিঙ্গন করি, মসজিদ ভাঙার দরকার নেই, আসুন সবাই মিলে মসজিদ গড়ি। এটা তো আর শিয়াদের মসজিদ নয়, কাদিয়ানি মসজিদ নয়, তারপরেও কাদিয়ানি মসজিদ আমি ভাঙার কথা বলতেছি না, কিন্তু আমরা তো হাদিস বা সালাফিদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামার বাইরে আপনি মনে করতে পারেন না, আর তাদের মসজিদগুলো আপনি ভাঙতে পারেন না। ভেঙেছেন, ভুল করেছেন, তওবা করুন, আসুন মিলে যাই, আলিঙ্গন করি। তবে 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 আলিঙ্গন করবো, কিন্তু একটু প্রশাসনিক দৌড়ঝাঁপ মেরে এসে, জেল টেল একটু খেটে এসে, এটা অবশ্যই ক্ষমা করা হবে, ক্ষমা অবশ্যই করা হবে, কিন্তু শাস্তি পেতেই হবে। এবং সে শাস্তি আমাদের হাত দিয়ে আমরা দিতে চাই না, আমাদের হাত দিয়ে তখনই দিতে চাই যেদিন বাংলাদেশে খেলাফত কায়েম হবে, তখন আলেমরা শাস্তি ব্যবস্থা করবে। আর এখন আমরা শাস্তি দিতে চাই প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে। আমরা গুন্ডামি মাস্তানি করতে চাই না, আমরা সন্ত্রাসী না, আমরা একাডেমিক মানুষ, পড়ানো মানুষ, শিক্ষক মানুষ, 22 বছর। তো দেখা যাচ্ছে আমরা এভাবে এগোতে চাই। তো আপনারা প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত যে আমরা ভোরবেলা বেরিয়েছি, আলহামদুলিল্লাহ একেবারেই থানার কাছাকাছি আমরা পৌঁছে গেছি। যে কোনো কিছুই ঘটতে পারে, যে কোনো কিছুই ঘটতে পারে, আর আমরা যে কোনো কিছুর জন্যই প্রস্তুতি নিয়ে এসেছি। তার মানে এক কথায় যদি বলতে হয়, জীবন উৎসর্গ করার জন্য, আল্লাহর দিনের জন্য আমরা বেরিয়ে এসেছি। তো আমাদের তো হারানোর কিছু নেই, ওনাদের হারানোর অনেক কিছুই আছে, আমাদের হারানোর কিছুই নেই। আমাদের একমাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহর জমিনে বিশুদ্ধ দ্বীন প্রচার প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। সালাফি অ্যাসোসিয়েশন বুক পেতে দেবে, রক্ত ঢেলে দেবে, জীবন উৎসর্গ করবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, দ্বীনের প্রচার প্রসারের জন্য, নবীওয়ালা কাজের জন্য, সাহাবীওয়ালা কাজের জন্য। সাহাবে রাজ্যের চেতনার উপরে উজ্জীবিত হয়ে দ্বীনের কাজ করেছেন, এজন্যই আমরা সালাফি। আর সালাফি বলতে সেটাকে বোঝায়, যারা নতুন শুনছেন তাদেরকে জানিয়ে রাখি, সালাফি মানে হচ্ছে আল্লাহ এবং রাসূল এবং সাহাবার মধ্যেই যারা দিন খুঁজে, আল্লাহ, রাসূল এবং সাহাবাদের মধ্যেই যারা থাকতে চায়, আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের চেতনার মধ্যেই যাদের জীবন যাপন, নিজেদের মস্তিষ্ক প্রসূত কোনো বিধান দিয়ে যারা তাদের জীবন পরিচালনা করে না, তাদের কাজ করে না, তাদের চিন্তা চেতনা পরিচালনা করে না, তাদের কোনো ইবাদত বন্দেগী করে না, তারা কোনো ফতোয়া প্রদান করে না, অর্থাৎ যা কোরআনে আছে, যা সহিহ হাদিসে সংরক্ষিত আছে, সেটা যারা অনুসরণ করে, তারাই সালাফি, তারাই আহলে হাদিস। আর আমরা আল্লাহ তাআলার কাছে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদের এই মানহাজের জ্ঞান দিয়ে, এই মানহাজে প্রবেশ করিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করি। এবং আমি বলবো যে সালাফি মানহাজের উপর পড়াশোনা করতে, গবেষণা করতে, যারাই পড়াশোনা করবে, গবেষণা করবে কোরআন হাদিস অনুযায়ী, তারাই এই মানহাজে দীক্ষিত হবে এবং শয়তান উপেক্ষিত হবে ইনশাআল্লাহ। তো
আমরা একেবারে কাছাকাছি আছি। আপনারা লাইভটা হয়তো আজকে দীর্ঘ অথবা শর্ট যে কোনো কিছু হতে পারে, পরবর্তীতে আমরা update করব, এবং হয়তো আমরা আর কিছুক্ষণ পর আবার আসছি। লাইভটা দীর্ঘায়িত না করে আপনারা এই লাইভটাকে শেয়ার করুন, এবং আমাদের যে সকল ভাইরা রাস্তায় আছেন, আমরা হঠাৎ ঘোষণা দিই আমি এবং মুফতি মুয়াজ্জিন সাইফি হাফিজুল্লাহর সাথে মাশওয়ারা ক্রমে আমরা সিদ্ধান্ত যাই যে আমরা একেবারে যেহেতু তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে, এই জন্য আমরা কোনো সময় না নিয়ে বাছ বিচার না করে একেবারে রিস্ক নিয়েই আমরা কিন্তু চলে এসেছি। এখানে অনেক রিস্ক আছে। একটু আগে আমাদেরকে বলা হয়েছে যে তারা সরাসরি অস্ত্র নিয়ে হামলা করার জন্য প্রস্তুত, হামলা করেছে আমাদের ভাইদের উপর এবং আমাদের জীবনের উপর রিস্ক আছে। যাই থাক না কেন, আমরা ওবায়দুল কাদেরের ভাষায় বলবো আমরা পালাবো না। যদিও উনি পালিয়ে গেলেও আপনি নিশ্চিত থাকুন, আল্লাহর নামে শপথ করে বলছি, উনি তো আর আল্লাহর নামে শপথ করে বলেননি, এবং আমরা আল্লাহর নামে শপথ করে বলছি আমরা পালাবো তো নাই, আমরা এক কদম পিছিয়ে আসবো না, এটা আপনাদেরকে আমি নিশ্চিত করছি। এক কদম পিছিয়ে আসবো না। মুফতি সাইফি যদি কিছু বলতেন এই ব্যাপারে, যে আমরা এক কদম, আল্লাহর কসম আমরা এক কদম পিছিয়ে হাঁটবো না ইনশাআল্লাহ। একটা উর্দুতে শের রয়েছে, শের কি সর পে বিল্লি খেল রহি, कैसा है मुसलमान का बदनसीब, शहादत की दामन न भूल गई, तस्बीह की दामों में जन्नत ढूंढ रही। টিপু সুলতান বলেছিলেন 1000 সিগালের মতো বাঁচার চাইতে একদিন গর্জিত সিংহের মতো বেঁচে থাকা অনেক উত্তম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে উল্লেখ করেছে, যে অন্যায় অত্যাচারীর সামনে হক কথা বলে সে সর্বোচ্চ জিহাদ করে, সে আমার চাচা আমির হামজার সাথে জান্নাতুল ফেরদাউস অবস্থান করবে। যেহেতু এটা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা মুনকারকে বাধা প্রদান করার জন্য যাচ্ছি। এতে যদি রক্ত ঝরে তাহলে সেই রক্ত ইসলামের জন্য, সালাফির জন্য ঝরেছে। যে রক্ত আল্লামা ইহসানুল্লাহি জোহরি দিয়েছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া দিয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল সেই বিদাতীদের বিরুদ্ধে দিয়েছেন। আজকে যদি বিদাতির মাধ্যমে আমরা রক্তাক্ত হই অথবা কোনো জুলমের শিকার হই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরকালের নাজাতের জন্য যথেষ্ট হবে, এবং আমাদের এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়লে হাজার লক্ষ সালাফি তৈরি হবে, এটা আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। আমরা কোনো এই ধরনের মাযহাবী তাকলিদ তাগুতদেরও ভয় করি না, আমরা কোনো অন্য কোনো কাউকে ভয় করি না এক আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা বলেছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মুমিনদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কেননা আমাদের সাথে অবশ্যই আল্লাহ আছে। আল্লাহ নিজেই বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, হতাশ হয়ো না, আল্লাহ তোমাদের সাথে আছেন। আমি মনে করি অবশ্যই আল্লাহ হকের সাথে আছেন, কারণ আমরা আল্লাহকে মাওলা হিসেবে নিয়েছি। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নাই, আর আমাদের মাওলা অভিভাবক একমাত্র আল্লাহ। এজন্য আমাদের জিম্মাদারি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। দেশবাসী সকলের কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সাকসেস করব, মামলা নিতে বাধ্য করব, এবং সর্বোচ্চ পর্যায়ে এটার অ্যাকশন কিভাবে নেওয়া যায় আমরা সেটা করার চেষ্টা করব। অলরেডি প্রিয় দেশবাসী, আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি সহ এসপি সহ তাদের সকলের সাথে ইতিমধ্যেই আমাদের সংযুক্ত হয়েছে। আমরা আলোচনা করেছি, কথা হয়েছে টিওনোর সাথে, কথা হয়েছে ইতিমধ্যে ওসির সাথে। আমরা স্থানীয় এখানের জাতীয় পত্রিকাগুলোর যারা এখানে স্থানীয় প্রতিনিধি, মুক্তাগাছা ময়মনসিংহ প্রতিনিধি, তাদের সাথে আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি। তারা ওসির বক্তব্য নিয়েছেন, আমাদেরকে অভয় দিয়েছেন যে আপনারা যান, আমরা আপনাদের সঙ্গে আছি। সবচেয়ে বড় কথা, কে আছে কে নেই বড় কথা নয়, আমরা বিশ্বাস করি আল্লাহ আছেন, আল্লাহর জন্য এসেছি। দ্যাটস এনাফ ফর আস। এন্ড আমরা অন্য কোন শক্তির উপর নির্ভর করছি না, আমরা আল্লাহর জন্য এসেছি। আমরা মহান আল্লাহর শক্তিতে আমরা বিশ্বাস করছি এবং সে অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। তো আল্লাহ তাআলা সাহায্য করবেন আমরা বিশ্বাস করি, আর সেই সাহায্যের অংশ হিসেবে আমরা পেয়েছি পুলিশের এসপি মহোদয়, আমরা পেয়েছি ওসি সাহেবকে, আমরা পাচ্ছি আপনার টিওনো সাহেবকে পাচ্ছি। মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয়েছে, একাধিক সেক্রেটারি, একাধিক সচিব মহোদয়গণ, তারা ইতিমধ্যেই কিন্তু যোগাযোগ করেছেন। আমরা যোগাযোগ করার পর তারা কিন্তু থানায় যোগাযোগ করেছেন এবং বলে দিয়েছেন যে পরিস্থিতি যদি কোনো অবস্থাতেই আমাদের আলেমদেরকে যদি সেখানে লাঞ্ছিত করা হয়, আমাদের জনতার উপরে, আমাদের সালাফি আহলে হাদিসদের উপরে যদি কোনোভাবেই আক্রমণ করা হয়,
বা কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতি যদি ঘটে এর শেষ রক্ষা কিন্তু হবে না, এটা তারা স্পষ্ট করে জানিয়েছেন। তারপরেও যদি দুঃসাহস দেখানো হয় তাহলে অবশ্যই আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছি। আর আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই দেশবাসীকে, প্রিয় দেশবাসী, আপনারা পরিষ্কারভাবে জেনে রাখুন, আমরা সংঘাতে বিশ্বাস করি না, আমরা সংঘাতে বিশ্বাস করি না, আমরা সংঘাতে বিশ্বাস করি না, আমরা সমঝোতায় বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ আলোচনায় বিশ্বাস করি। আর যদি শান্তিপূর্ণ আলোচনার সমঝোতাকে এড়িয়ে কেউ সংঘাতে আসতে চায়, উই আর রেডি ফর ইট অলসো। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আবার আসবো। আমাদের ডিএনও সাহেবের সাথে এবং এসপি সাহেবের সাথে এবং ওসি সাহেবের সাথে কি কথা হয় এবং কি আশ্বাস দেয়, আমরা এটা নিয়ে ফাইনাল একটা ব্রিফ করব। আর আমরা স্থানীয় আমাদের যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করে এসেছেন তাদের সাথে মত বিনিময় করব, সেগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর মূলধারার গণমাধ্যম যেহেতু আমাদের সাথে আছে, আপনারা সবাই দোয়া করবেন এই কামনা করে এখন এই পর্যন্ত লাইভটা সমাপ্ত করছি। সকলে আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের জন্য দোয়া করবেন এবং সকল সালাফি মানহাজের ভাইদের জন্য দোয়া করবেন, জমিয়ত আহলে হাদিসের জন্য দোয়া করবেন, আহলে হাদিস আন্দোলনের জন্য দোয়া করবেন। যত যে জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্তে কোরআন এবং সুন্নাহর সাথে আল জামা আমা ওয়াফাক আল হক ইন কুনতা ওয়াহদাক ইবনে মাসউদের এই কাউলের ভিত্তিতে যে কোনো জায়গায় আছে সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।